ইস্টবেঙ্গল শিবির ছাড়লেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার পিছনে যে মূল কারণ সেটি আপনাদেরকে আমি বলছি, আপনারা শুনুন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ও ডুরান্ড কাপে শক্তিশালী দল গড়েও বিদায় নিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আশা ভরসা বলতে ছিল আইএসএল, সেখানে টানা 3 ম্যাচ হারতে হয়েছে। দলের মধ্যেও নানা সমস্যার খবর শোনা যাচ্ছিল। সব মিলিয়ে প্রবল চাপে ছিলেন কার্লোস কোয়াদ্রাত। তার মধ্যে ঘরের মাঠে গোয়ার কাছে হারের পর শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান, যাকে এতদিন প্রফেসর বলে ডাকতেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তারা বিদায় দিলেন কার্লোস কোয়াদ্রাতকে। অবশেষে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো কার্লোস কোয়াদ্রাতের। দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে এদিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কোয়াদ্রাত। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপরই ইস্টবেঙ্গলের তরফ থেকে সেই বিশেষ ঘোষণা করা হয়। জানানো হয়, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সুপার কাপ চ্যাম্পিয়ন করা ও দীর্ঘদিন পর এশিয়ার প্রতিযোগিতায় যোগদানের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানায়। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। কলকাতা লিগে ছোটদের দায়িত্ব ছাড়াও লাল হলুদের সহকারী কোচও তিনি। ইস্টবেঙ্গলের তরফ থেকে ভক্তদের আবেদন করা হয়েছে বিনো জর্জকে পূর্ণ সমর্থন করতে। এই ছিল ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গল শিবির ছেড়ে দেওয়ার আসল কারণ। কার্লোস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার পিছনে কি মতামত আপনাদের, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।